সম্প্রতি ইউক্রেন যুদ্ধে মার্কিন অস্ত্র ধ্বংস হওয়ার বিষয়টি একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকানদের জন্য। রাশিয়ার সঙ্গে সংঘাতের শুরু হওয়ার পর এই পর্যন্ত ইউক্রেনের মোট ৭৯৮টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এসব ট্যাঙ্কের বেশিরভাগই আমেরিকা ও অন্যান্য পশ্চিমা দেশগুলো দান করেছিল কিয়েভকে। এই প্রসঙ্গে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সামরিক বিশেষ অভিযানের সময় আমেরিকার তৈরি ট্যাঙ্কগুলোর বেশিরভাগই রুশ ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করা হয়। এটিকে ক্রেমলিনের অন্যতম সাফল্যই বলা যেতে পারে। এক নিবন্ধে সংবাদ মাধ্যমটি লিখেছে, যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? ইউক্রেনের সেনাবাহিনী গত ২ মাসে ড্রোন হামলায় আমেরিকার দেয়া ৫টি আব্রামস ট্যাঙ্ক হারিয়েছে। আমেরিকার সামরিক শক্তির অন্যতম শক্তিশালী প্রতীক ট্যাঙ্কের ওপর এক ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়ার ড্রোন। এটিকে আধুনিক যুদ্ধে ভয়ঙ্কর ট্যাঙ্কের বিরুদ্ধে ড্রোনের একটি বিপ্লবী বলা চলে। নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধ অনুসারে ড্রোন প্রযুক্তির আকার এবং জটিলতার উপর নির্ভর করে এই ড্রোনগুলোর জন্য কমপক্ষে $৫০০ খরচ হতে পারে, আর এটি নিজেই $১০ মিলিয়ন মার্কিন আব্রাম ট্যাঙ্ক ধ্বংস করার জন্য যথেষ্ট। $১ মিলিয়ন ক্ষেপণাস্ত্রের বিপরীতে এই ড্রোনকে তাই একটি ছোট্ট বিনিয়োগ বলা যেতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমটি তার প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে রাশিয়ার সঙ্গে সংঘাতের শুরু থেকে ইউক্রেন মোট ৭৯৬টি ট্যাঙ্ক হারিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের তহবিল দিয়ে কেনা শেষ সরঞ্জামটিও আসছে জুলাইয়ের মধ্যে ধ্বংস করবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের একজন রিপাবলিকান সিনেটর এই প্রসঙ্গে হতাশা ব্যক্ত করে বলেছেন, ইউক্রেন এবং অন্যান্য দেশের জন্য নতুন সহায়তা প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অকেজো বলে বিবেচিত হয়েছে। তিনি বলেন, আমেরিকা নিজেদের প্রতিরক্ষার জন্য $৯০০ বিলিয়ন বেশি ব্যয় করেছে, কিন্তু প্রতিবারই এই প্রতিরক্ষা ব্যবস্থা ফুটু প্রমাণিত হয়েছে। এটি আরও স্পষ্ট হয়েছে যে আমাদের আরও কার্যকর ও নতুন কিছু করতে হবে। এই ধরনের অর্থ ব্যয় করার আগে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এই সিনেটর। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।